এই হীনমন্যতা থেকে আমাদের বাঁচতে হবে। দুনিয়াতে সবচেয়ে ছোট লোক সে যে নিজের সম্প্রদায়, নিজের মা বাবা, নিজের অরিজিনের ব্যাপারে হীনমন্যতায় আক্রান্ত, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। এর চেয়ে ছোট লোক আর কেউ নাই। টাকা যত বড় হোক, যত নাম যশ খ্যাতি হোক, মুসলমান যদি এখন মনে করা শুরু করে এক শ্রেণীর মুসলমান যে দুনিয়াতে আমরা যেহেতু মার খাইতেছি, মুসলমান হয়ে ঠকে গেছি, তাহলে তার চেয়ে দুর্ভাগা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে একটা ভালো দিনের মধ্যে পাঠাইছেন, ওইটার মধ্যে থাইকে সে নিজের দুর্ভাগা মনে করতেছে। মুসলমানের আনন্দের সঙ্গে আল্লাহর মহত্বের স্বীকৃতিটা জড়িত, মুসলমানের আনন্দের সঙ্গে আল্লাহর মহত্বের উচ্চারণটা জড়িত। মুসলমানের আনন্দটা মদের বোতলের সঙ্গে হবে না, ঢোলের তবলার সঙ্গে বাজনার সঙ্গে হবে না, নাইট উদযাপনের মাধ্যমে হবে না, অঢেল উদ্দাম জীবনের কোনো ফুর্তিবাজি অথবা বাজে কোনো সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে হবে না। মুসলমানের আনন্দটা প্রকাশ হবে, কিছু বৈধ খানাদানা হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আর্থিকভাবেও করবে, আচরণগতভাবেও করবে, ইবাদতগতভাবেও করবে। বেদনার সময় কি করবে? এরকম অনেক সমাজে পেতে পারেন যে বেদনার সময় সে মুষড়ে পড়তেছে, ওইটার জন্যও সে আবার বোতলের আশ্রয় নিচ্ছে। বেদনা, ব্যবসা লস, বিয়া ভাইয়া গেছে, ছেঁকা খেয়ে গেছে, মানে দুনিয়ার লাইনের বেদনার তো ধাক্কা খাওয়ার তো অনেক জায়গা আছে, মানে অনেকগুলি প্রসঙ্গ আছে। দেখবেন সমাধান খুঁজতেছে নেশাগ্রস্ততার মধ্য দিয়ে। ইসলাম হইল সাদাকা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। এটা ইসলামের বিধান। আমরা এই জায়গা যদি ছেড়ে দেই তাহলে আমাদের শিকড় হারিয়ে যাবে। বিশেষ করে জন্ম মৃত্যু। মুসলমান উনি যদি নামাজি মুসলমান হন ভালো, গায়রে নামাজি মুসলমান হইলে নামাজি হওয়ার চেষ্টা করেন, কিন্তু যদি হইতে নাও পারেন, বাচ্চাটা হইলে ইসলামী নাম রাইখেন, কানে আজান দিয়ে আকিকাটা সুন্দর করে কইরেন, টাকার বড়াই না, আকিকা সুন্নাত। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ছোট্ট বিষয়, দরকারি বিষয়। এটা হচ্ছে মুসলমানদের ইবাদাত এবং জীবনযাপন, মুআমালাত, মুআশারাতের মধ্যেও দাখিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রসঙ্গ। এটা এমন কিছু কিছু জিনিস আছে মানব জীবনে, যে জিনিসগুলো জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে একান্ত, সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে ঘরোয়া। এই বিষয়গুলোর আবার একটা সামাজিক রূপও আছে, আনুষ্ঠানিক রূপও আছে। এটাকে কেন্দ্র করে রেওয়াজ, রীতিও গড়ে ওঠে দেশে দেশে, কিন্তু এটার ইসলামেরও একটা বিধান আছে এমন কয়েকটা বিষয় নিয়ে। যেমন জন্ম মৃত্যু বিবাহ, জন্ম মৃত্যু বিবাহ, এটুক বলে থামি নাই। এরপরে হচ্ছে সাফল্য ও বেদনা বা অসুস্থতা এবং এ জাতীয় বিষয়গুলো। এই বিষয়গুলো আমরা কিভাবে ফেস করব, মুখোমুখি হব। জন্ম মৃত্যু বিবাহ আমার জীবনে আসলে, আমার পরিবারের জীবনে আসলে আমি কি করব বা কি করব না, অন্যরা কি করে বা কি করতে চায় যেটা ঠিক না, কোনটা আমাদের সাথে মিলে, কোনটার সঙ্গে আমরা আপোষ করতে পারি, কোনটা আমাদের সাথে সামঞ্জস্যশীল, আমাদের সাথে মানে ইসলামী বিধানের সাথে, কোনটা সামঞ্জস্যশীল না, এ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা। অনেক লম্বা আলোচনা প্রত্যেকটার বিষয়ে। আমার ওই লম্বা আলোচনা একটা ফিকহি আলোচনা, ওই আলোচনায় যাওয়ার এই মুহূর্তে সুযোগ নাই, এটা অন্যরা করবেন, অন্যান্য আলোচনায় আপনারা শুনবেন। যেমন একজন শিশু জন্মের পরে, নবজাতক বলি আমরা, ইসলামের বিধান হলো মা বাবার শুকরিয়া প্রকাশ করা আল্লাহ তাআলার কাছে, সন্তানের কানে আজান দেওয়া, এক কানে আজান দেওয়া, এক কানে ইকামত দেওয়া অথবা আজান দেওয়া। হাদিসে দুইভাবেই বর্ণনা আছে। আজানের ধ্বনিগুলো যেগুলো আল্লাহর মহত্বের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, এই কথাগুলো তার জীবনে প্রথমেই তার কানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করুক, এটা মাসনুন তরিকা, হাদিসে আছে এই বর্ণনা। বাচ্চাকে তাহনিক করানো এটা জরুরি না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় করা হয়েছে। বাচ্চার মুখে প্রথম একটা আনুষ্ঠানিক খাবার দেওয়ার সময় হুজুর সাহাবী একজন এনে বাচ্চা কোলে দিয়েছেন, খেজুর আনতে বলেছেন, খেজুর চিবিয়ে তার মুখে দিয়েছেন যেন এটা তার মুখে যায়। এই জন্যে ওই রকম উঁচু স্তরের বুজুর্গ হলে
ওনার মাধ্যমে এখনো তাহনিক করানো হয়। এটা করানো যে খুব জরুরি তা না, করলে এটাও মাসনুন। অনেক বুজুর্গ আবার তাহনিক একটু অন্যভাবেও করেন, হাতে আঙ্গুলে ধোয়া আঙ্গুল মধু নিয়ে খাওয়ায় দেন বাচ্চাকে, একটা মিষ্টি জাতীয় খাবার তার মুখে দেওয়া আল্লাহর নাম নিয়ে। বাচ্চার আকিকা করা 7 দিন হইল প্রথম সময়, এরপর এটা না পারলে 14 দিন, না পারলে 21 দিন। কি করা? বাচ্চার জন্য একটা পশু জবাই করা। ছেলের জন্য 2টা খাসি সম্ভব হলে, না পারলে একটা, মেয়ের জন্য একটা, কমপক্ষে একটা খাসি ছাগল তুল্য বাচ্চা মানে কি বলে পশু বা প্রাণী জবাই করা। এই গোশত সবার জন্য হালাল, কোনো সাদাকা না, এটা কুরবানির গোশতের মতো খাওয়ার ক্ষেত্রে নিজের পরিবারও খেতে পারে, বিলিবন্ডও করতে পারে, অন্যদেরকেও সামিল করতে পারে। পশু আল্লাহর রাস্তায় জবাই করবে, কুরবানি করবে বলবো না, জবাই করবে। 7ম দিন তার চুল হলক করবে। সুন্নত একটা বর্ণনা পাওয়া যায়, হলক করার পরে, হলক মানে মাথা কামাবে বাচ্চার, কামানোর পরে চুলের মাপ অনুযায়ী রূপা দান করবে। কেউ হইতে পারে এটা করতে পারবে না, যে পারবে না সে সামান্য কিছু দান করবে। প্রত্যেকটা আনন্দের সঙ্গে দানের শুকরিয়া আদায়ে এটা ইসলামের একটা সৌন্দর্য। বেদনার সময় সাদাকা করা, বেদনা থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ তাআলার নামে সাদাকা করবে, যে এটা আল্লাহকে খুশি করার জন্য, ফি সাবিলিল্লাহ আমি সাদাকা করছি। তাদফাউল বালিয়াত, সাদাকা বিপদ কাটিয়ে দেয়, বিপদ ঘুচিয়ে দেয়, দূর করে দেয়, এটা বিপদের সময়। আর বাচ্চা জন্ম হয়েছে, এটা আনন্দের খবর। বাচ্চার ভালো একটা নাম রাখবে, ভালো অর্থবোধক সুন্দর নাম, অর্থহীন অথবা ভালো অর্থ না এমন নাম না। এরপরে বাচ্চার সুন্দর দিনই পরিচর্যা করবে। তার স্বাস্থ্য বিষয়ক যে নির্দেশনা আছে এটা মানতে কোনো নিষেধ নাই, কিন্তু এটা ধর্মীয় কোনো হানার অংশ না। স্বাস্থ্যটা মানার ক্ষেত্রে বাবা মার যতটুকু যত্নশীলতা রক্ষা করা দরকার এটা করবে। তার দিনই পরিচর্যাগুলোর দিকে খেয়াল করবে ভবিষ্যতে, এটা জন্ম বিষয়ক কথা। এখন যদি কোনো একটা সমাজে বাচ্চা জন্মের পরে বাচ্চার মায়ের ঘর থেকে নিয়ে এক ধরনের নাচ গান অনুষ্ঠান ঢোলবাদ্য এইটা সেটা রেওয়াজ হয়ে থাকে, অথবা কেউ ইচ্ছা করে জারি করতে থাকে যে মেয়ে হইলে 3 জনে ঢোল দিয়া নাচবে, ছেলে হইলে 6 জনে নাচবে, তারপরে 3য় দিন গানবাদ্যের ধরনটা এমন হবে, তারপরে এমন হবে, তাহলে বুঝতে হবে যে ইসলাম একান্ত পারিবারিক ব্যক্তিগত মানব জীবনের সাথে ঘনিষ্ঠ কিছু বিষয়ে যে বিধান, সৌন্দর্যপূর্ণ মাসনুন শরিয়া সম্মত বিধান, আল্লাহর পছন্দনীয় বিধান দিয়েছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তার বাইরে নতুন আরেকটা কিছু আমি জারি করতে চাচ্ছি। এটা ওই সব দিকে আমাদের যাওয়া যাবে না। এই কথাটা কেন বলছি? কারণ আছে, বিশেষভাবে বলার একটা কারণ আছে। একটা হলো যুগে যুগে ডিরেল কিছু কাজ হয়, এই জন্য বলা দরকার। বেদাতের উদ্ভব এভাবে হয়, শরীয়ত যেটা বলেছে তার বাইরে আরেকটা ধারা চালু করে, ওইটাও সোয়াবের নিয়ত করে চালু করে, তখন বেদাত হয়। এটা জন্মের ক্ষেত্রে ঘটে, বিবাহের ক্ষেত্রে ঘটে, মৃত্যুর ক্ষেত্রে ঘটে। যদি সোয়াবের নিয়তে কাজটা করে আমরা বেদাত বলি, আর যদি সোয়াবের নিয়তে না করে এমনিই করে কিন্তু কাজটা ঠিক না, সুন্দর না, উচিত না, তাহলে আমরা কুপ্রথা বলি, কুসংস্কার বলি, অথবা এটা গুনাহ খাতার একটা রাস্তা, গুমরাহির রাস্তায় গেছে এটা বলি, তখন আর বেদাত বলি না। বেদাতের জন্যে সোয়াবের নিয়ত থাকাটা শর্ত, এটা মনে রাখবেন। একজন একটা মুভি দেখে আসছে, আমরা বলতেছি তুমি তো এটা বেদাত করে আসলা, হয় না এই কথাটা। মুভি কেউ সোয়াবের নিয়তে দেখে না। একটা কনসার্টে গান শুনে আসছে, বললাম যে বেদাত করে আসলা তো তুমি, না এখানে এই শব্দটা প্রয়োগ হবে না, এটা গুনাহ করে আসলা, তুমি একটা মাসিয়াত করে আসলা, একটা নাফরমানির কাজ করলা, এটুক বলা যেতে পারে। মানে আমি বললাম মানে কি, মানে জিনিসটা বোঝার জন্যে। একদম অপরিচিত একজন মানুষকে এইভাবে বলাও ঠিক না, তাকে দাওয়াতের জন্য যেভাবে বলা দরকার, মানে আপন কোনো মানুষকে কেউ নোটিশ করার জন্য যদি বলে, এখানে শব্দটা বেদাত না। বেদাত হলো যে শরিয়া সম্মত একটা সোয়াবের কাজ, হাদিস বা কোরআনে আছে, বা সাহাবা একরাম আমল করে এটাকে সোয়াব ঘোষণা করেছেন, সাহাবারা পর্যন্ত অনুমোদিত, এইরকম না। কিন্তু আমার বানানো আরেকটা আমল যেটাকে আমি স্পেশাল সোয়াবের একটা জিনিস মনে করছি এবং এটা জারি করে দিয়েছি, তখন ওইটা হইল বেদাত।
এটা জারি হওয়ার কারণে আলেমদের এই ধরনের কথার বিরুদ্ধে বলতে হয়। এটা হলো প্রাচীন কথা, মোতাওয়ারেস কথা, ঐতিহ্যগত কথা। জন্মের সময়ও এই ধরনের ব্যাপার ঘটে, বিবাহের সময় ঘটে, মৃত্যুর সময় ঘটে। আজকে এই প্রসঙ্গ নিয়ে কথা বলার কারণ কি? এছাড়াও আরেকটা যন্ত্রণা শুরু হয়েছে এখন। এতদিন তো শরীয়ত যে বিধান দিত, এতদিন মানে দীর্ঘকাল পর্যন্ত, এর সঙ্গে অন্য কুসংস্কার বা বেদাত সংযুক্ত করা হতো অথবা রিপ্লেস করা হতো, ওইটাকে সরায়া ওইটা আনা হইতো। এখন কিছু কিছু জায়গায় মুসলিম সমাজে বেদাতের নিয়তি নাই। তার বেদাত হইতে হইলেও তো ইসলাম হইতে হবে, মানে ইসলামের একটা সোয়াবের আশা থাকতে হবে। অন্য কিছু কালচার প্রতিষ্ঠা করার চেষ্টা, যেটা কুফুর শিরিকের সাথে সম্পর্কিত, পরিষ্কার, এটা ওরাও বুঝে। ওই জিনিসগুলোকে স্পষ্টভাবে চিহ্নিত করা, বর্জন করা, সমাজকে বর্জন করতে উৎসাহিত করা, নিজেকে সেটা থেকে রক্ষা করা। কিরকম? একটা উদাহরণ দিই। 2025 মার্চে বাংলাদেশের একজন 90 বছর ঊর্ধ্ব নারী সঙ্গীতজ্ঞ মৃত্যুবরণ করেছে। খুব আলোচিত নাম। বাংলাদেশে বাম, রবীন্দ্র ইত্যাদি ঘেঁষা সংস্কৃতির বিকাশে এই নারীর বিশাল প্রভূত ভূমিকা আছে। উনি মারা যাওয়ার পরে ওনার প্রতিষ্ঠানের, নাচ গানের যে প্রতিষ্ঠান, ওইখানে ওনাকে নেওয়া হয়েছে, শহীদ মিনারে নেওয়া হয়েছে। ঘোষণা দেওয়া হয়েছে যে ওনার লাশটা এটা মেডিকেলে দান করে দেওয়া হবে, অর্থাৎ দাফন করা হবে না। আর ওনাকে সামনে রেখে তারা তাদের মতো করে রবীন্দ্রসঙ্গীতের একটা আয়োজন করছে এবং রবীন্দ্রসঙ্গীত ওইখানে উচ্চারণ করা হয়েছে। তো ওই নারী যিনি মারা গেছেন এবং তার যারা ভক্ত অনুরক্ত, তাদের একটা ভিন্ন জগৎ, এটা আমরা বুঝি। এটা নেওয়ার পরে ওই সময় কিছু তর্কাতর্কি হয়েছে ফেসবুকে, মিডিয়াতে। কেউ কেউ বলেছে এটা ওনারা কি করলো, এটা তো ঠিক করে নাই। যারা বলছে তারা স্বাভাবিক বেদনা প্রকাশ করেই বলেছে। আবার তার পক্ষীয় লোকজন অথবা একটু মাঝামাঝি থাকা টাইপের লোকজন বলছে এটা নিয়ে আপনাদের অ্যালার্জি কেন, আপনারা এটা নিয়ে মন্তব্য করছেন কেন। তারা খুব কষ্ট পাইছে এবং তাদের অধিকার আছে বলে তারা এটা ব্যক্ত করেছে। এখানে এই পুরা আচরণটাকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে, বেদনা বা ক্ষোভ প্রকাশ না করে, আমরা সাধারণভাবে একটা মূল্যায়ন করতে চাই মুসলিম হিসাবে। সেটা কি? যে কোনো সমাজে মানুষ ডিরেল হয়ে যায়, অন্যদিকে চলে যায়, অনেকে বিশ্বাস হারায় ফেলে, তখন সে তার ধর্মীয় সংস্কৃতিটা ব্যক্তিগত জীবনে মানে না, এটা অন্যভাবে চলে, এটার ক্ষতি তার। কিন্তু এই জাতীয় জিনিস, যেটা পর্ব, অনুষ্ঠান, জীবনের এক একটা স্টেজ, যেটার ব্যক্তিগত রূপ আছে, সামাজিক রূপ আছে, যেটা একটা সমাজে মেসেজ দেয়, উল্টা বা ভালো, শুদ্ধ, এই জিনিসটা আপনি যখন প্রকাশ্যে করবেন, মিডিয়ায় প্রচার করবেন, এটা সারা দেশকে জানাবেন, প্রভাবশালী কোনো নাগরিক, এরকম ঘটনা যদি 10টা, 20টা, 50টা এক বছরে ঘটে, 2025-এই আমাদের দেশের নিউট্রাল টাইপের, আসলে মানুষ নিউট্রাল না, নিউট্রাল টাইপের, ভংধরা নিউট্রাল, অজ্ঞ টাইপের বিশাল একটা গোষ্ঠী এরকম মনে করতে পারে যে এইভাবেও তাহলে শেষকৃত্য করা যাইতে পারে, মুসলিম হইলে কি হইল, জানাজা পড়াবো না, আগে একটু গান হইল। আমরাও তো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেই থাকি। আমার ভাইও তো 80 বছরে মারা গেল, কথার কথা, আমি একটা কল্পনা বলতেছি, জীবন নাটক কইরা কাটাইছে, নাটকের লোকরা আগে তাদের মতো কইরা কিছু করুক, পরে জানাজা পড়াবো। ফিল্মে ছিল একটু মুভিগিরি হোক, পরে তাকে জানাজা পড়াবো অথবা দাফন করব। সঙ্গীতে ছিল সঙ্গীত হোক, পরে তাকে জানাজা পড়াবো। এরকম যতগুলো গুনার ক্ষেত্র আছে, একটু পাপাচার সংশ্লিষ্ট ব্যাপকভাবে, ওই কাজগুলো শেষকৃত্যের সঙ্গে এসে যুক্ত করা। এবং এখানে তো দাফন কাফন ওইভাবে করে নাই, জানাজাও করে নাই, কিন্তু এটাকে নর্মালাইজ করা। আপনি আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ গোপনে করতে পারেন, শরীয়তের সীমার বাইরে গিয়া প্রচার যখন করবেন, আর সেই জিনিসটা আমাদের সমাজে, মুসলিম সমাজে ব্যাপক হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়, তখন এটার ভালো মন্দ নিয়ে বিশ্লেষণ করার একটা তাগাদা তৈরি হয় যে আমাদের
মুসলিম প্রধান একটা দেশে, অথবা যদি বাংলাদেশ মুসলিম প্রধান নাও থাকতো, এখানে যদি 50-50 হইতো, যে মুসলিম 50% আর অন্য ধর্মের মানুষ 50%, যেহেতু এই চরিত্রটা মুসলিম, তাকে ঘিরে যারা রবীন্দ্রসঙ্গীত গেয়েছে তারা মুসলিম, মানে মুসলিম পরিবার থেকে আসা, মুসলিম মানে মুসলিম পরিবার থেকে আসা, ওরা ওই হালতে মুসলিম ছিল কিনা আমার জানা নাই। মুসলিম পরিবার থেকে আসা, বংশোদ্ভূত বলতে যে একটা শব্দ আছে, এটা অন্য অনেক মুসলিম বংশোদ্ভূত আধুনিক মনস্ক তথাকথিত এদের মধ্যে প্রভাব বিস্তার করার একটা সম্ভাবনা তৈরি হয়। এজন্য আমাদের খুব সচেতন থাকতে হবে। জন্ম, মৃত্যু, বিবাহ, সাফল্য, বেদনা, আরো অনেক ব্যাপার আছে, আমি 5টা ব্যাপার বললাম। এই জায়গাগুলিতে শরীয়ত ইসলাম যে স্পষ্ট বিধান দিয়েছে, ওই বিধানগুলো আমরা অনুসরণ করব। বেদাতের নামে অন্য কুসংস্কারের দিকেও যাব না। রিপ্লেসের নামে, অতি আধুনিকতার নামে ইসলামের সম্পূর্ণ বন্ধনহীন, যুগসূত্রহীন, শিরিক মার্কা, কুফুরি মার্কা কোনো অনুষ্ঠানের দিকেও আমরা যাব না। এবং সমাজে এই জিনিসটাকে আমরা ঘৃণার চোখে, অবজ্ঞার চোখে, অপছন্দর চোখে দেখব, অন্যদের দেখার চেষ্টা করব, গায়েগতরে কিছু করব না। নাগরিক অধিকার হিসাবে প্রত্যেকেই তার মতো করে চলার অধিকার আছে, কিন্তু আমরা আমাদের মনোভাব ব্যক্ত করার সময় আমরা এই কাজটা করব যেন অন্য কোনো মানুষ, দুর্বল চিত্ত মানুষ এই সমাজে প্রচুর, গানবাদ্যের সঙ্গে থাকে, নামাজ রোজার সাথে সম্পর্ক নাই, আমলের হাল ভালো না, প্রচুর মানুষ আছে, কিন্তু তারা এখনো মুসলিম, ঈদের নামাজে হাজির হয়, জুমার দিনে সে হাজির হয়, বিয়ার সময় ইজাব কবুলটা করে। বহু পরিবার পাবেন নামাজ রোজার কোনো সম্পর্ক নাই, কিন্তু বিয়াটা যেন ঠিক মতো হয় এটার জন্য হুজুর আনে, আইনা ইজাব কবুল একদম সিস্টেম অনুযায়ী করে, বিয়ে হয়ও ইসলাম অনুযায়ী হয়। এবং একজন হুজুর আনে, একটু খুতবা পাঠ করা হয়, বিয়ের খুতবা যেটা মাসনুন সুন্নত, এটা ইসলামের বিধান, 2 জন সাক্ষী থাকে, এটা ইসলামের বিধান, শর্ত বিবাহ বৈধ হওয়ার জন্য। খুতবা হয়, ইজাব কবুল মানে প্রস্তাব, আমি আপনাকে বিয়ে করলাম, বা আমার ছেলে অমুক অমুক আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়া হইল। এটার অনেক রকমের টেক্সট হইতে পারে, মানে মূল কথা এইটা। আর মেয়ে বলবে আমি সম্মত হইলাম, অথবা সম্মতিটা যে কোনোভাবে সে প্রকাশ করবে, এটা মজমায় জানানো হবে, খুতবা পাঠ করে বিয়েটা পড়ায় দেওয়া হবে। হ্যাঁ, মানে যে এদের বিয়েটা হয়ে গেল, চলুন এখন আমরা তাদের জন্য দোয়া করি। এটাই মুসলমানদের বিয়ে। এর সঙ্গে আরো অনেক কিছু যুক্ত করা, বা এইটার আর একটা রিপ্লেস কোনো কালচার আনা, যেটা তো ইসলামের, আমরা সেকুলার একটা কালচার এখানে নিয়ে আসি, কুফুরি একটা কালচার এখানে নিয়ে আসি, এটার কোনো সুযোগ নাই। আলেমরা এতদিন বেদাতের বিরুদ্ধে বলেছেন, বেদাতের বিরুদ্ধে ভবিষ্যতেও বলবেন। আর এইটা বেদাতও না, এটা হলো সরাসরি কুফুরি টাইপের জিনিস, সরাসরি ইসলাম থেকে এলহাদ বলা হয়, মানে নাস্তিক্যবাদী টাইপের জিনিস। ইসলামের মূল আমলগুলোর জায়গায় অন্য আরেকটা আমলকে রিপ্লেস করা এবং ইসলামের আমলটাকে নাকচ করা, এই জায়গাগুলোর ব্যাপারে যেগুলো আমাদের ব্যক্তিগত ঘরোয়া জিনিস। এখন একটা প্রশ্ন উঠতে পারে যে ব্যাংকে তো সুদ চলে, ওইটাও তো তাহলে সমান টাইপের অপরাধ। আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তো ইসলাম নাই, ওইটাও তো একটা জটিল প্রতিবাদের জায়গা। আমাদের প্রশাসনের অমুক জায়গায় ইসলামকে মানা হয় না, ওইটাও তো একটা কঠিন প্রতিবাদের জায়গা। অমুক জায়গায় নামাজের ব্যবস্থা নাই, এটাও তো একটা কঠিন প্রতিবাদের জায়গা। এই 2টা জিনিসকে গুলিয়ে ফেললে একটু বিপদ হবে। সবগুলি ঠিক আছে কথা, কিন্তু এই 2টা জিনিস এক না। এই জন্য এক না, শুরুতে বলেছি, এটা একান্ত ব্যক্তিগত, জীবন ঘনিষ্ঠ এমন বিষয়। ধরেন বিয়াটা যদি বিয়ার মতো না হয়, তাহলে সন্তানগুলি হারাম হবে। তালাক যদি তালাকের মতো না হয়, তাহলে, অথবা তালাকটাকে মানা না হয়, মনে না করা হয় যে তালাক দেওয়া হয়েছে, বিশ্বাস করা না হয়, এরপরে মেলামেশা হয়, সন্তানগুলো হারাম হবে। এই সমাজে এখনো পর্যন্ত আমরা, আমাদের বয়স 50 পার হওয়া, আমরা দেখেছি যে ব্যক্তিগত জীবনে আমল কম, দাম্পত্যটা বৈধ হোক, এটার চেষ্টা আবার আধুনিক পরিবারের মধ্যেও থাকে। তো এই জন্যে বিবাহ, সন্তান জন্ম নেওয়া, সন্তানটা আল্লাহর বরকত পাক। আমার সন্তান মাদ্রাসায় জীবনেও যাবে না, নামাজ পড়বে কিনা বাপ মা এখনো ঠিক করে নাই, কারণ সে নিজেও নামাজ পড়ে না বাপ মা। কিন্তু সন্তান যেন মুসলমান থাকে, কবরস্থানে যেন দাফন হয়, এইটুক চিন্তা তার ভেতরে আছে। এটার কারণে ওই আনুষ্ঠানিকতাটা ইসলামের উপরে রাখার চেষ্টা করে, যতটুকু সে বুঝে হুজুরের সাহায্য নিয়ে কাজটা করার চেষ্টা করে।
মৃত্যুর সময়ও মানুষ নিজেকে আত্মসমর্পণ করে এবং এই কাজগুলিকে সম্পন্ন করে। তো এই জায়গাগুলোতে যেটা ইসলামের বিধান আছে, ইসলামের রীতি এবং সুন্নাহ আছে, এই জায়গাগুলোতে আমরা রিপ্লেস করা কুফুরের মাধ্যমে এবং কিসের মাধ্যমে, সেকুলারিজমের মাধ্যমে এইটার কোনো সুযোগ, কোনো মনের মধ্যে কোনো সুযোগ দেওয়া আমাদের সমাজে আমরা এটাকে উৎসাহিত করতে পারি না, এটাকে স্বাধীনতা হিসেবে বলতে পারি না। তবে আবারও বলছি, আমরা গায়ের জোরে এটা ফিরাইতে পারবো না এবং এটার সুযোগ এখন দেশে নাই। দেশের রাজনীতি এবং বাকস্বাধীনতা এইগুলির কালচারটা এমন একটা জায়গায় গিয়েছে, এটা উদ্যোগী হয়ে ফিরাইতে গেলে ঝামেলা তৈরি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, আইন হাতে নেওয়া হিসাবে নানা ধরনের ট্রিট হবে। এটা এমনিতেও একটা যন্ত্রণার তৈরি করবে। এটা আইনের মাধ্যমে হইতে পারলে ভালো ছিল। যেহেতু তারা করে, আমাদের কাজ হচ্ছে মুসলমান যেন কোনোভাবে এই জায়গাগুলোর মধ্যে অন্তত দুর্বলতা না আনে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর মধ্যে না ঢুকে এই জায়গাটা ঠিক করা, নিশ্চিত করা, চেষ্টা করা। এটা একান্ত ব্যক্তিগত, ঘরোয়া এবং জীবনের সবচেয়ে কাছের বিষয়গুলোর একটা হচ্ছে জন্ম, একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে বিবাহ, একটা হচ্ছে সাফল্য এবং অসুস্থতা বা বেদনা। মুসলমান সফল হইলে কি করবে? ব্যবসায় বিরাট প্রফিট হয়েছে, ছেলের বিরাট বিদেশে চান্স হয়েছে, বাড়িটা 5 তলা হওয়ার কথা ছিল, অনেক আটকা ছিল, হয়ে গেছে, জমিটা বেদখল ছিল, এটা পেয়ে গেছে। এখন এটার উচ্ছ্বাসটা সে কিভাবে প্রকাশ করবে? কোনো সমাজে দেখবেন, আফ্রিকান কোনো সমাজে দেখবেন, ইউরোপিয়ান সমাজে দেখবেন, একটা নাইট পালন করবে তারা, একটা খুব বোতলওয়ালা নাইট, রঙিন নাইট। কোনো জায়গায় যায় দেখবেন উদ্দাম নৃত্য হইতেছে আফ্রিকায়, ঢোল তবলা লয়া। মুসলমান কি করবে? মুসলমান আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, এবং গরিব মানুষকে যদি পারে সে সদাকা করবে, খুশির সঙ্গে আল্লাহর প্রতি শুকরগুজারি প্রকাশ করবে। আনন্দের প্রকাশের ধরন এটাও ইসলামে আছে, সব সময় তার শুকরগুজারি। আমরা 2টা ঈদের দিকে দেখি, 2 ঈদ মুসলমানের জন্য আনন্দের দিন, 2 ঈদই তাকবীরের দিন, যে আল্লাহর মহত্বের কথা তুমি ঘোষণা করো। ইয়াউমুল জাইজা বলা হয়েছে ঈদুল ফিতরকে, যে 6-11 এক মাস যে রোজা রাখছো, আজকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এটাই মুসলমানের আনন্দের দিন। ঈদের মাঠে যাবে, আসবে, তাকবীর বলতে বলতে যাবে, আল্লাহর মহত্ব বলতে বলতে যাবে। মুসলমানের আনন্দের সঙ্গে আল্লাহর মহত্বের স্বীকৃতিটা জড়িত, মুসলমানের আনন্দের সঙ্গে আল্লাহর মহত্বের উচ্চারণটা জড়িত। মুসলমানের আনন্দটা মদের বোতলের সঙ্গে হবে না, ঢোলের তবলার সঙ্গে, বাজনার সঙ্গে হবে না, নাইট উদযাপনের মাধ্যমে হবে না, অঢেল উদ্দাম জীবনের কোনো ফুর্তিবাজি অথবা বাজে কোনো সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে হবে না। মুসলমানের আনন্দটা প্রকাশ হবে, কিছু বৈধ খানাদানা হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আর্থিকভাবেও করবে, আচরণগতভাবেও করবে, ইবাদতগতভাবেও করবে। বেদনার সময় কি করবে? এরকম অনেক সমাজে পেতে পারেন যে বেদনার সময় সে মুশরে পড়তেছে, ওইটার জন্যও সে আবার বোতলের আশ্রয় নিচ্ছে। বেদনা, ব্যবসা লস, বিয়া ভাইয়া গেছে, ছেঁকা খেয়ে গেছে, মানে দুনিয়ার লাইনের বেদনার তো, ধাক্কা খাওয়ার তো অনেক জায়গা আছে, মানে অনেকগুলি প্রসঙ্গ আছে। দেখবেন সমাধান খুঁজতেছে নেশাগ্রস্ততার মধ্য দিয়ে। ইসলাম হইল সদাকা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। এটা ইসলামের বিধান। আমরা এই জায়গা যদি ছেড়ে দেই তাহলে আমাদের শিকড় হারিয়ে যাবে। বিশেষ করে জন্ম মৃত্যু। মুসলমান উনি যদি নামাজি মুসলমান হন ভালো, গায়রে নামাজি মুসলমান হইলে নামাজি হওয়ার চেষ্টা করেন, কিন্তু যদি হইতে নাও পারেন, বাচ্চাটা হইলে ইসলামী নাম রাইখেন, কানে আজান দিয়েন, আকিকাটা সুন্দর করে কইরেন। টাকার বড়াই না, আকিকা সুন্নত। এমন না যে হুজুর উনি তো একটা বিরাট খাসি দিছে কারণ ওনার টাকা আছে, দেখ শুকরিয়া আদায় হিসেবে দিচ্ছে। গুস্ত বিলি করলে মানুষকে খাওয়াইলে ভালো, গরিব আত্মীয় স্বজন ধনী সবাইরে খাওয়ানো জায়েজ। আকিকার গুস্ত গুস্তের হুকুমের দিক থেকে কুরবানির গুস্তের মতো, সাদাকার গুস্তের মতো না। নিজেও খাইতে পারবে, অন্যদেরকে খাওয়াইতে পারবে, কোনো অসুবিধা নাই মাসআলায়। 2টাও জবাই করতে পারে, আরও জবাই করতে পারে, যে আমার বাচ্চার প্রয়োজনে তার আকিকার জন্য আমি গুস্ত জবাই করলাম, খাসি জবাই করলাম, ছাগল জবাই করলাম, আমি মানুষকে খাওয়াবো। রান্না করে রুটি দিয়া খাওয়াইতে পারে, ভাত দিয়া খাওয়াইতে পারে, গুস্ত বাসায়, কাঁচা গুস্ত বাসায় পৌঁছায় দিতে পারে। আমরা 2টা কালচারই দেখছি, 2টারই এজাজত আছে, কোনো সমস্যা নেই আপনার। আর ভালো নাম রাখবো, ইসলামী নাম রাখবো, যে নাম আল্লাহ পছন্দ করেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাধিক ঘটনা আছে, নাম শুনছেন, নামটা পরিবর্তন করে দিচ্ছেন। সালাফদের জীবনে এমন অনেক ঘটনা আছে, নামটা শুনছেন, শুনে বলছে এই বাচ্চার তো এই জন্য নাম অসুখ ভালো হয় না, এর নামটা এইটা না রেখে কালিম একজনের নাম। এক বুজুর্গের কাছে গেছে, কালিমের মধ্যে বেদনার কথা আছে, কালিম অথবা এই টাইপের শব্দটা, আমার শব্দটা ভুল হইতে পারে, উনি বলছেন সালিম রাখো, বাচ্চার নাম সালিম রাখো, তাহলে তার আর অসুস্থতা, সালামত হইল নিরাপত্তা, বাচ্চার আর অসুস্থতা হবে না। তো এরকম নাম পরিবর্তন করে, আরবি নাম কিন্তু আবার পরিবর্তন করে দিচ্ছেন। অনেকে আবার নাম রাখতে গিয়া কোরআন শরীফ থেকে শব্দ নেন নিজেদের মতো করে। কোরআন শরীফ তো উনি নিজে পড়েনও নাই, বুঝেনও নাই, তর্জমাও জানেন না, কোরআন শরীফ থেকে শব্দ নিয়ে নাম রাখেন তুকাজ্জিবান। কোরআন শরীফ এই শব্দটা বারবার পাইছে, ওনার কাছে পড়তেও মজা লাগছে হয়তো, কিন্তু এটার যে কি অর্থ এটা উনি জানে না। কোরআন শরীফে তো ফেরাউন শব্দটাও আছে, তাব্বাত একটা শব্দ আছে, তার মনে হইতে পারে যে তাব্বাত এই নামটা রেখে দিই, নামের মধ্যে একটা ধ্বনি আছে একটা, অথচ তাব্বাত মানে ধ্বংস হোক, ঠিক আছে। এরকম অনেক শব্দ আছে, নিজের থেকে না নিয়ে আলেমের সাহায্য নিয়ে, অথবা যদি আমার নিজের পড়া থাকে, জানা থাকে, হাদিস থেকে, কোরআন থেকে, সাহাবীদের নামের সঙ্গে মিল রেখে, তারপরে মহিলা সাহাবীদের নামের সঙ্গে মিল রেখে মেয়েদের নাম, আম্বিয়া আলাইহিমুসসালামের নামের সঙ্গে মিল রেখে নাম রাখা, এই নামগুলো রাখতে পারি। আর এটা জরুরি না সাহাবী আম্বিয়া আলাইহিমুসসালাম ওনাদের সঙ্গে নাম মিলল না, কিন্তু সুন্দর আরেকটা মুসলিম নাম হলো, কোনো সমস্যা নাই। আব্দুর রহমান নামটা পছন্দ করেছেন, আব্দুল্লাহ নামটা পছন্দ করেছেন। আর মুসলিম উম্মার ইতিহাসে এমন অনেক ব্যক্তিত্ব আছেন যে পছন্দ করে মোহাম্মদ নামটা রাখছেন, শুধু মোহাম্মদ। ইতিহাসে এমন ব্যক্তিত্ব পাবেন, মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ, বাপের নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, ছেলের নামও মোহাম্মদ। ইতিহাসে এমন অনেক ব্যক্তি পাবেন, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, মোহাম্মদ খামেস, মানে নাম মোহাম্মদ থেকে সরতেছে না, তারা ওই নবীজির নামটা রাখতেছে সঙ্গে, এবং নবীজির নাম দিয়েই প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, চতুর্থ মোহাম্মদ, এভাবে নামের নামকরণ করছে। এইগুলি হচ্ছে মুসলিমদের নামের ঐতিহ্য এবং ইতিহাস, এগুলো জন্মের পরে করবে। বিবাহের সময় বিবাহের মূল জিনিসগুলো করবে। খানা দানার এজাজত আছে অলিমার সময়, মেয়ের বাড়িতে চাপিয়ে না দেওয়া। মেয়ের বাড়ি যদি খুশি হয়ে সচ্ছল মেয়ের বাবা হয়, বিত্তবান, তার বাড়িতে 100 জন গেছে ছেলের পক্ষ থেকে, আরাম করে খাইয়ে দিয়েছে, যেটা তার কাছে পান খাওয়ানোর মতো কষ্ট হয়েছে, কোনো কষ্ট লাগে নাই, তাহলে ঠিক আছে। মেয়ের বাবা যদি নিম্ন মধ্যবিত্ত হয়, আর ছেলের পরিবার থেকে যদি বলা হয়, এটা প্রাসঙ্গিক কথা বলছি, আজকের আলোচনার আমার মূল কথা এটা না, যে আমরা 250 জন আসতেছি, পারবেন তো বিয়ে হিসাব? পারবো না কেন? বিয়ে হিসাব তো আসলে না পারলেও বলবে যে পারবো না কেন, কিন্তু এই কাজটা উচিত না। উচিত হইল 5-10 জন, 15 জন, 20 জন যাওয়া, তর্ক করবেন, প্রশ্ন উঠবে, হুজুর আমাদের কি আত্মীয় স্বজন নাই, আমরা কি অসামাজিক, ছেলেটারে বিয়া করাইতে নিয়ে যেতেছি, মামা চাচা ভাইগনা ভাইস্তা এরা যাবে না, এরা আপনার বাড়িতে খাবে। বিয়া করাইতে যাওয়ার সময় দলবান্ধার দরকার নাই তো, জিম্মাদারি মেয়ের বাবার উপরে না খাওয়ানোর, সামাজিকতা রক্ষার জন্য। এমনকি মেয়ের বাবা যদি আপনাদেরকে বলে ছেলে সহ, ছেলের বাপ সহ 7-8 জন আসেন, আমি ইন্তজাম করবো, এর বাকি ইন্তজাম হলে পরে চানাচুর আর মুড়ি খাওয়াই দিব, এটা মানতে হবে। আমরা তো প্রথমেই বলবো যে তো ছোট লোক। শরীয়তে এই জিনিসগুলি সহজ করছে, আমরা এই জিনিসগুলিকে কঠিন করে ফেলেছি। মেয়ের বাবার উপরে চাপ দিব না। এমনকি অলিমাটাও এমন না যে হুজুর তাহলে কি অলিমা 800 লোকের করব, পারলে করবেন আরামের সাথে, 1000 লোকের করব, করেন পারলে, না হলে 50 জনকে দিয়েও যদি অলিমা করেন, বিয়ে তো বৈধ। অলিমার মধ্যে আইটেম যদি রাখেন 2টা, যে হুজুর ভাত আছে আর গরুর গুস্ত বা খাসির গুস্ত কিনছি, আর একটা ভালো মুগ ডাল বানাইছি, আর কিছু নাই, আমার পয়সায় কুলায় নাই, 50-60 জন মানুষকে দাওয়াত দিছি, খুব ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিয়ার পরে খবর পাইছেন, কাছের সাহাবী, উনার পিছে নামাজ পড়ে, উনি মহব্বত করে, নাম জানে, পরিবারের সবার খবর জানে, কি ব্যাপার হুজুর গতকাল বিয়ে হয়ে গেছে আমার, মাশাআল্লাহ হুজুর খুব খুশি হয়ে গেছেন, মাইন্ড করেন নাই, আত্মীয়তা কাইটা দেন নাই। আমরা যেরকম এইটা একটা কাজ করলো, কোনো খবর পাইলাম না, আমারে ছাড়া বিয়া, ভাই এই জিনিসটা জরুরত। আনন্দটা পরেও করেন, দাওয়াত দেন বাসায়, এখন জুটিকে আপনিও যান, একটু আর্থিক টানাটানি থাকলে একটু ইজি করে দেই আমরা সামাজিকভাবে। ইসলাম এই জিনিসগুলিকে অনেক সহজ করেছে।
আবার অলিমার সময় একটু হাসি আনন্দ করা, এটার এজাজত আছে। ইসলামী বিনোদন, ইসলাম অনুমোদিত একটু নাশিদ যদি পড়ে বাদ্য ছাড়া, এজাজত আছে। এবং একটা হাসি আনন্দের পরিবেশ করা, একটু এলান করা, মানুষজনের মধ্যে জানাজানি করা যে আমার ছেলের সঙ্গে কিন্তু ওই যে মেয়েটাকে বিয়ে দিলাম, বিয়া করাইলাম, বিয়ে হইছে মাশাআল্লাহ, এটা গোপনের কোনো জিনিস না। এই জিনিসটাও করা, এটার জন্য যে প্রচুর খাওয়াইতে হবে সবাইরে জরুরি না। একটা অলিমা নামের একটা অনুষ্ঠান, খানা দানা, একটু আনন্দের, এটার এজাজত আছে। এরপরে তারা দাম্পত্য করবে, জীবনযাপন করবে, হালাল একটা জীবনে প্রবেশ করবে। বিয়ের ক্ষেত্রে আমরা আমাদের নীতিগুলোকে মানব। আমাদের সমাজে এটার মধ্যে ঢুকছে প্রতিবেশী সম্প্রদায়ের অনেক কালচার। কিছু কালচার আছে ভয়ঙ্কর, কিছু কালচার আছে এত ঝামেলাপূর্ণ না, যদি ঝামেলা বাড়ানো না হয়। যে গায়ে হলুদ একটা, এটা ছেলে মেয়ে এইখানে ওইখানে মানে পাড়াপাড়ি কইরা হলুদ লাগানো দিন এটার জন্য ঠিক করা, এখান থেকে ডালা বইরা নিয়ে আসে, ওইখান থেকে ডালা বইরা নিয়ে যায়, আবার কায়দা কানুন মানতে হয়, হলুদের সঙ্গে এটা থাকতে হবে, এটার সঙ্গে ওই গিফট দিতে হবে। যত বিধান বানাবেন তত নিষিদ্ধতা বাড়বে। আর যদি এমন হয়, কথার কথা, আমি গায়ে হলুদ দিতে বলতেছি না, গায়ে হলুদ দেওয়ার কারণে ওই 5 মিনিটের হলুদে শরীর ফর্সা হবে না, এটা ফেয়ার অ্যান্ড লাভলি, তাৎক্ষণিক কোনো ফেয়ার অ্যান্ড লাভলি না। গায়ে হলুদ দেওয়ার জিনিসটার কোনো দরকারই নেই, কিন্তু কেউ যদি মনে করে যে এমনি যায় এটা হলুদ লাগাই দিলাম, লাগাই দেন, আগেও কিছু খায়েন না পরেও কিছু খায়েন না। ছেলের গায়ে মেয়ে লাগায়েন না, মেয়ের গায়ে ছেলে লাগায়েন না, যায়েন না ওহেনে ছেলের জায়গায় মেয়ে, এমনি একটু লাগাইলেন লাক্স সাবানের মতো অথবা অন্য একটা সাবানের মতো, কোনো সমস্যা নেই। কিছু জিনিস আছে এরকম মুবাহ টাইপের, কিন্তু আমরা ওই মুবাহগুলো, মুবাহ মানে হারামও না, আপনার গুনাও না, এই টাইপের জিনিস, কিন্তু ওই জিনিসগুলিকে যখন বিধিবদ্ধ করে ফেলি, এটা তো করতে হবে, এটা না করলে তো হবে না, তখনই জটিল হয়ে যায়, তখনই মাসলার অবৈধতাগুলো চলে আসে যে আপনি এটাকে জটিল মনে করছেন কেন, করণীয় মনে করছেন কেন, এটা তো করণীয় কোনো কাজ না। এখন যদি বাংলাদেশে এমন একটা কালচার তৈরি হয় যে ইফতার তো ইফতারের আগে করি, মাগরিবের পরে আবার এইটা খাইতে হবে, তাই ওইটা ইফতারের বাকি অংশ, নাহলে পুরা ইফতারের সওয়াব পাওয়া যাবে না। এটা যদি আমাদের কালচারের কারণে তৈরি হয় তাহলে পরেরটা বেদাত হয়ে যাবে। এমনি কিন্তু আমরা মাগরিবের পরে খাই, অনেক সময় থেকে যাওয়া ইফতারটা খাই, জিলাপিটা থেকে যায়, হালিমটা থেকে যায়, চা বা কফিটা থেকে যায়, এটা আমরা এমনি আইসা খাই যে নামাজ আগে পড়ে আসি পরে খাই। কিন্তু এটাকে যদি কেউ এরকম একটা নিজাম বানায়, বুঝার জন্য এই উদাহরণটা দিচ্ছি যে ইফতারের অর্ধেক অংশ রয়ে গেছে, সওয়াবটাই অর্ধেক হবে যদি পরেরটা না খাই, তাইলে ওটা বাদ দিতে হবে। আলেমরা তখন মাসলা দিবেন যে এটা খাওয়াই যাবে না, তুই যেহেতু মনে করছো যে সওয়াব অর্ধেক হয়ে যেতেছে ইফতারের, এই জন্য এটা বাদ দিতে হবে, সওয়াব কমপ্লিট আগেরটার সাথেই। 3টা খেজুর খাইলেও সওয়াব হয়ে গেছে, পরেরটা খাইলে মন চাইলে খা, এখন তো অনুমোদিত সময়, মাগরিবের পরে তো বাবা তুমি খাইতেই পারো। তো ঠিক একইভাবে আমাদের বিবাহ, জন্ম এবং বিশেষ করে মৃত্যুর সময়, মৃত্যুর সময়টা আরো অনেক সেন্সিটিভ টাইম। কেন? মানুষ, অন্তত মুসলিম মানুষ যে সবচেয়ে দুর্বল মুসলিম, সেও জানে আমাদের আখিরাত আছে, এবং আখিরাতের জন্যে মাফ চাইতে চাইতে মানুষ রওনা দেয়। পরিবারের লোকজনেরও মনটা ভেজা থাকে, টেনশনে থাকে যে মাফ পাবে কি না, আল্লাহ তারে দয়া করুক। ওই টাইমটায় আবার কোনো বিশ্বাসী মানুষ গান বাজনা করে কেমনে, বেদাত করে না যায় না, অনেকে মাইয়েতের চারপাশে কোরআন শরীফ পড়াইতে লাগায় দেয়, এটার এজাজত নাই। এমনি তেলাওয়াত করান, অন্য জায়গায় নিজেরা তেলাওয়াত করেন, পয়সা দিয়া না, পয়সা দিয়া মাইয়েতের জন্য হুজুর আইনা তেলাওয়াত করানোর মধ্যে কোনো ফায়দা নাই। কোনো পক্ষের উলামায়ে কেরামরা এটা বলেন না। নিজেরা তেলাওয়াত করেন, অন্য সময় গরিব রেখে খাওয়ান, যদি তার নামাজ রোজা কাফারা দেওয়ার মতো থাকে ওই টাকা গরিবদের মধ্যে বিলি করেন এবং তাদেরকে খাইয়ে দেন। সওয়াব রেসানির জন্য, তার ইসালে সওয়াবের জন্য গরিবদের কোনো সহযোগিতা করার থাকলে করেন। কোনো সৎকায়ে জারিয়া করার মতো কোনো ব্যবস্থা, যে আমি একটা মসজিদ করে দিচ্ছি আমার মায়ের নামে, বাবার নামে, অথবা এটা করে দিচ্ছি যেখানে যুক্ত সবসময় এটার সওয়াবটা পাইতে থাকবে, এইটা করেন। কিন্তু এমন কিছু করা যেটা ইসলামে নাই, ওটাকে সওয়াব মনে করে করা, এটার সুযোগ নেই। মৃত্যুর সময় আবার নতুন একটা আরোপিত সমস্যা তৈরি হয়েছে, এটা হলো বেদাতের পেরেশানিও না, বেদাতের দিকেও সে যাচ্ছে না, তার সোয়াবই দরকার নাই, আখেরাতি দরকার নাই। সে যে কালচারের দিকে জাতিকে রওনা দেওয়াইতে চাইতেছে, সেই কালচারটা হইল এতদিন সঙ্গীতে ছিলাম, মরার সময়ও সঙ্গীতেই থাকব, সঙ্গীতই আমার জীবন, সঙ্গীতই আমার মরণ, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি মরতে চাই। মানে জান্নাত জাহান্নামটা তার মাথাতেই নাই। তার মাথাতে না থেকে সে যদি এটা অন্ধকারে করতো আমার এত কথা ছিল না,
এটা পুরা জাতিরে দেখায়া করার মানে হইল জাতির তথাকথিত আধুনিক শিক্ষিত এবং একটু ফুর্তিবাজ শ্রেণীর মধ্যে এই পুশ করা এই জিনিসটা, তোমরাও শেষকৃত্যটায় এটা যুক্ত করতে পারো অথবা এটার উপরে ইক্তেফা করতে পারো, গানবাদ্যের দিকে আসতে পারো। এত কষ্ট করে জানাজা পড়ার দরকার কি, দাফন কাফনের দরকার কি? মানুষের তো মরার পরে আর জীবন নাই, মরলাম, শেষ হয়ে গেলাম, আল্লাহ মাফ করেন, তাদের ফিকির আর কি এরকম। সুতরাং লাশটা দিয়ে দিও মেডিকেলে, আর জানাজার দরকার নাই, রবীন্দ্রসঙ্গীত গায়া অথবা ডিস্কো কোনো গান গায়া পরে বিদায় দিয়ে দিও, জীবনটা কাটছে এটার উপরে, মরার সময় এটার উপরে কাটলো। এই চিন্তা সেই করতে পারে যার ভিতরে ঈমান নাই, এই চিন্তা সেই করতে পারে যে আখিরাতের ফিকির করে না। এই জন্য আজকে এই আলোচনাটা, প্রসঙ্গটা এই জন্য আসলো যে আমাদের জীবনের যেগুলো একান্ত ঘরোয়া জিনিস, আমি মাঝখানে ব্যাংকের কথা বলছিলাম, মাঝখানে বিজনেসের কথা বলছিলাম, দেখেন এটা একটা বড় পরিসরের জায়গা, ওগুলো কিছু সংস্কার করতে পারবেন, কিছু করতে পারবেন না। কিছু জিনিস আবার এমন যেটার সাথে আপনি সম্পৃক্ত হলে হলেন, না হলে হলেন না। যেমন ব্যাংকের সুদ, একজন মানুষ যদি মনে করে যে আমি সারা জীবন ব্যবসা করব, 1 টাকা সুদ নিব না, 1 টাকা সুদ দিব না, প্রত্যক্ষভাবে আমি নিব না, দিব না, সমাজে কই কই ছড়াচ্ছে ওইটা অন্য চিন্তা, আমি নিব না এবং দিব না, তাহলে আপনি এর থেকে বাঁচতে পারবেন? ওইটা আপনাকে জোর করে কেউ মানাবে না। কিন্তু আপনি যদি জীবন, জন্ম, মৃত্যু, বিবাহের মধ্যে শরীয়তের উল্টাটা, কুফুরিটা, এলহাদ বা নাস্তিক্যবাদী চিন্তা বা আখেরাতকে অস্বীকার করার একটা কালচার আপনি ঢুকায় দেন এবং সমাজে এটা বিস্তার ঘটুক, এই মানসিকতা নিয়ে ওইটা প্রচার করেন, তাহলে আপনি মরলেন আর গান গাইলেন, ব্যাপারটা এতটুক না। আপনি ময়রা গান গাওয়ায়া পুরা জাতিরে ওই সঙ্গীতের উপরে মৌতের একটা প্র্যাকটিস করানোর চেষ্টা করলেন আপনি, এবং আপনার অনুসারীরা ওইটাই করার চেষ্টা করলো। আপনার কি হবে এটা আপনার বিষয়, ওইটা নিয়ে আমরা লম্বা কথা বলতে চাই না। বলি না যে আপনি জাহান্নামী, বলি না যে আপনার অনুসারীরা সব জাহান্নামী, এগুলি আমার দায়িত্ব না। কিন্তু এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে গোটা মুসলিম উম্মাহ, বাংলাদেশের দুর্বল মুসলমান হোক, শহরের মুসলমান হোক, গ্রামের মুসলমান হোক, গান গাওয়া মুসলমান হোক, অভিনয়তা মুসলমান হোক, যদি সে এখন তো আমি অনেকের ইন্টারভিউ এমনও দেখি গান বাদ্য অভিনয়ের সঙ্গে জড়িত, রোজার মাসে রোজা রাখে, ইন্টারভিউয়ে দেখি আমি। আবার ঈদের নামাজে, কুরবানির সময় কুরবানি করে। আমি বলতেছি না গান বাদ্য অভিনয় এবং তার যে বিনোদনের নামে যা যা করে এটা সুন্দর হয়ে গেছে, ওইটা হারামি, যা যা হারাম কাজ করে ওইটা হারাম, তার হারাম আয়টাও হারাম। কিন্তু সে নিজেকে ইসলামের বন্ধন থেকে আলাদা করতে চায় না, সে ইসলামের বন্ধনের উপরে থাকতে চায়, মাফ চাইতে চায়, দোয়া করতে চায়, হেফাজতের দোয়াগুলো করে। অনেক গানবাদ্যের লোকও এটা করে, তার মানে সে আখিরাতকে বিশ্বাস করতে চায়। আর এই কালচার যেটা হইছে মৌতের পরে গানের অনুষ্ঠান করা, এটা হইল মানুষকে মৃত্যুর সবচেয়ে নরম সময় অনুভূতির, আল্লাহর কাছে আত্মসমর্পণের। জীবনে যদি একজন মানুষ যে দিন ধর্মের বাইরে চলে, অনেক সময় তার 1-2টা সময় থাকে যে আল্লাহর কাছে ওই টাইমটায় সারেন্ডার হয়ে যায় গোটা পরিবার, এটা হইল পরিবারের একজন মারা যাওয়ার পরে। ওই টাইমে যারা গান গায় তার মানে হইল তারা সমাজ থেকে, এবং এটা দেখায় মানুষকে, সমাজ থেকে আখেরাতের প্রতি একটা উন্নাসিকতা তৈরি করতে চায় যে আখেরাত আবার কি, আগেও গানে ছিলাম, এখনো গানে থাকবো, ভবিষ্যতেও গানে থাকবো, পস্তে পস্তে গানের উপরে পচবো, পারলে এই লাশ যখন পস্তে থাকবো এখানে গান বাজাইতে থাকবে, যে আমার যতদিন আমার লাশ হাড্ডি হবে তার আগ পর্যন্ত গান চলুক, এরকম সিস্টেম করে দিবে। এইটা তারটা সে করুক, কিন্তু সে প্রচার করার মানে হলো একটা মুসলিম সমাজে অন্যদেরকে প্রভাবিত করা। এটা আমরা বাঁচার চেষ্টা করব, সমাজকে বাঁচানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটা লাইনে আখিরাতের দিকে মানুষ যেন উদ্বুদ্ধ হয় এটার চেষ্টা আমরা করবো। এটা আমাদের একটা দাওয়াতি কাজ। এটা কেন হয়? একটা হলো দিন না বুঝা, না জানার কারণে হয়। আরেকটা কি, দিনকে না মানার কারণে হয়। দিনকে মানে না মানে অস্বীকার করে, কুফুর আর কি। আরেকটা কেন হয়? এসব কারণে নিজের দিনই বিষয়ের ব্যাপারে হীনমন্যতা তৈরি হয়, পশ্চিমের প্রতি অথবা প্রতিবেশী সম্প্রদায়ের প্রতি। হিন্দুত্ব, অনেকে আছে লাশ পুড়ায় দেয়। করোনার সময় একটা গ্রুপ বলতেছিল লাশটা পুড়ায় দেন। একটু হিন্দুত্ববাদী কয়েকটা গ্রুপও এই কথা বলতেছিল যে শ্রীলঙ্কায় কয়েকটা লাশ পুড়ায় দিছে, এখানেও লাশ। করোনার শুরুর কয়েক মাস কোনটাকে কেমনে ডিল করবে এটা নিয়ে অনেক জটিলতা গেছে। মসজিদে ঢুকতে দিবে কিনা, মারা যাবার পরে দাফন হবে কিনা। প্রথম কয়েক মাস তো এমন গেছে যে মারা গেছে তার জানাজা কেমনে হবে এটা নিয়ে সারা বাংলাদেশ ভাঙিয়া পড়তেছে। আইন কানুন, এই লাশ বের হইতে দিচ্ছে না, এই হচ্ছে সেই হচ্ছে, এরকম পরিস্থিতি গেছে। ওই সময় খবর আসছিল যে কোনো কোনো জায়গায়
লাশ পুড়ায় দেওয়া হয়েছে একটু হিন্দু প্রভাবিত অঞ্চলগুলোতে, উপমহাদেশের মধ্যে। এটা বাংলাদেশে আমদানি করার চেষ্টা করা হয়েছে দিন না মানার কারণে, আর নিজেদের দিনই বিষয়ে হীনমন্যতার কারণে মুসলমান হিসেবে একটু নিজের কমপ্লেক্স তৈরি হয় যে আরে দুনিয়াতে আমরা মাইর খেয়ে গেলাম। আমরা এই যে সারা জায়গায় দুনিয়াতে মুসলমান মাইর খেতেছে, খ্রিস্টান হইলে মাইর দেওয়ার মধ্যে থাকতাম, দুনিয়াতে টাকাওয়ালা আমরাই হইতাম। ইহুদি হইলে সুপার পাওয়ার থাকতাম আমরা দুনিয়াতে, হিন্দু হইলে উপমহাদেশে পাওয়ারফুল থাকতাম, না হয় একটু গোবর মূত্র খাইতাম, কিন্তু এমনি পাওয়ার থাকতো আমাদের, যেরকম বাংলাদেশের উপরে পাওয়ার আছে। এই যে একটা কমপ্লেক্স, এটা মানুষকে অনেক নিচে নামায়, এটা নিজের মাকে খারাপ বানায়, নিজের বাবাকে খারাপ বানায়। মানে যখনই সে শক্তি দেখে, শক্তি তার কাছে ভগবান হয়ে যায়। আর নিজের শক্তি বা নিজের ধর্ম বা সম্প্রদায় একটু কোনো কারণে হীনবল হইলে পার্থিব জগতে মনে হয় যে এটা বর্জনযোগ্য, এটার সঙ্গে আমার আর থাকা যাবে না। এটা বাংলাদেশ হোক, বাংলাদেশের বাইরে হোক, মুসলিম কোনো সমাজে যখন মুসলমানদের প্রতিষ্ঠিত শরিয়া সম্মত আনুষ্ঠানিকতাকে কেউ বর্জন করে, রীতিরেওয়াজকে বর্জন করে, খ্রিস্টানদের কোনো কিছু, হিন্দুদের কোনো কিছু অথবা নাস্তিক্যবাদী কোনো কিছু গ্রহণ করার চেষ্টা করে, তার মানে হলো তার ভেতরে আকণ্ঠ, বুক ভরা, কলিজা ভরা, মাথা ভরা হীনমন্যতা। হীনমন্যতার কারণে নিজেরটা ছেড়ে দিয়ে সে ওই জায়গায় গেছে। তুই জানা পড়বি বেটা, তুই কি রবীন্দ্রসঙ্গীত শুরু করছস, তার কাছে জানা যাচ্ছে ওইটা ভালো লাগছে, রবীন্দ্রসঙ্গীতের যে সুর ওইটা তার কাছে মজা লাগছে, কবরের চেয়ে ওইটা ভালো লাগছে, তার কাছে মুগ্ধতা পয়দা হয়েছে। এটা শয়তানের শাহওয়াত, শয়তানের সঙ্গে তার মিতালি তৈরি হয়েছে। এই হীনমন্যতা থেকে আমাদের বাঁচতে হবে। দুনিয়াতে সবচেয়ে ছোট লোক সে যে নিজের সম্প্রদায়, নিজের মা বাবা, নিজের অরিজিনের ব্যাপারে হীনমন্যতায় আক্রান্ত, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। এর চেয়ে ছোট লোক আর কেউ নাই। টাকা যত বড় হোক, যত নাম যশ খ্যাতি হোক, মুসলমান যদি এখন মনে করা শুরু করে এক শ্রেণীর মুসলমান যে দুনিয়াতে আমরা যেহেতু মার খাইতেছি, মুসলমান হয়ে ঠকে গেছি, তাহলে তার চেয়ে দুর্ভাগা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে একটা ভালো দিনের মধ্যে পাঠাইছেন, ওইটার মধ্যে থাইকা সে নিজের দুর্ভাগা মনে করতেছে। হাদিসের একটা দোয়া মাঝে মাঝে মনে হয় যে এই দোয়ার মধ্যে কি অর্থ আছে, মাঝে মাঝে মনে হয়, অবুঝ মন থেকে মনে হয়। কিন্তু মানুষের হীনমন্যতা দেখলে মুসলিম সমাজের বিভিন্ন সেক্টরের, তখন মনে হয় যে এই দোয়াটা এটার জন্যই। রাযীতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। অর্থ হলো আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আছি, আমি আমার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি আছি, আমি আমার নবী মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে খুশি আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু মানে আমি রাজি আছি, আমার কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কোনো অসন্তুষ্টি নাই, আমি সম্মত, আমি তুষ্ট, আমি খুশি, আমি পরিতৃপ্ত যে আল্লাহ আমার রব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম আমার ধর্ম। এটা যেন আমাদের আচরণেও প্রকাশ পায়, প্রাত্যহিকতাতে প্রকাশ পায়। বিশেষ করে একান্ত অথবা সামাজিক এমন অনুষ্ঠান যেটা প্রতিনিধিত্বশীল, যেটা অন্যকে প্রভাবিত করে, যেটা সমাজে একটা মেসেজ দেয়, এই জায়গাগুলোতে যেন আমরা অনেক বেশি যত্নশীল হই, ভুল না করি। এবং নতুন প্রজন্ম যেটার দ্বারা শিক্ষা নেয়, এই জায়গাগুলিতে যেন কোনো দুর্বলতা প্রকাশ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।